1947 সালের ইতিহাস এটাই। ইতিহাস পড়ুন, দেখবেন পশ্চিম পাকিস্তানিরা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েমের জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যতটুকু ত্যাগ গোটা পশ্চিম পাকিস্তানের 5 প্রদেশ মিলে করেছে, 5 প্রদেশের ত্যাগকে এক পাল্লায় রাখেন, শুধু এই বঙ্গ এলাকার 1 প্রদেশের মুসলমানদের ত্যাগ আর কোরবানি আরেক পাল্লায় রাখেন, আল্লাহর কসম খেয়ে বলতে পারি পশ্চিম পাকিস্তানের 5 প্রদেশের ত্যাগ আর কোরবানির চেয়ে আমাদের 1 বাংলাদেশের মুসলমানদের ত্যাগ আর কোরবানির পাল্লা ভারী হয়ে যাবে। এই ছিল আমাদের পূর্বপুরুষ হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির অবদান। এটা ছিল আমাদের পূর্বপুরুষদের আন্দোলন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির অবদান, মৌলানা আথারী রহমতুল্লাহ আলাইহির অবদান, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির অবদান, খতিব আজম সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির অবদান। এই বাংলার মুসলিম জাতির নেতৃত্বের উলামায়ে কেরামের কারণেই এদেশের মুসলমানরা এভাবে পার্শ্ববর্তী ভারতকে ডিঙ্গিয়ে, পার্শ্ববর্তী ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অত দূরবর্তী একটা সম্প্রদায়ের সঙ্গে শুধুমাত্র ইসলামী আদর্শ বাস্তবায়নের স্বপ্ন নিয়ে ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তান গঠন করেছিলাম। এরপরের ইতিহাস হৃদয়ে রক্তক্ষরণের ইতিহাস, এরপরের ইতিহাস দুঃখ এবং করুণ ইতিহাস। এই দীর্ঘ সময়ে পশ্চিম পাকিস্তানিরা বারবার শুধুমাত্র আমাদের সঙ্গে গাদ্দারি করেছে। আমাদের উলামায়ে কেরাম, আমাদের ইসলামী নেতৃত্ব বারবার তাদেরকে বলেছেন অঙ্গীকার পুরা করেন। ঘোষণা ছিল, জাতির সঙ্গে ওয়াদা ছিল মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হবে, আর সেই ভূখণ্ডের আইন এবং শাসন ব্যবস্থা হবে কোরআনী শাসন ব্যবস্থা। এই ছিল অঙ্গীকার, এই ছিল ওয়াদা। কিন্তু যখনই আমাদের উলামায়ে কেরাম পাকিস্তানি শাসক গোষ্ঠীকে বলতো কোরআনী সংবিধান দেন না কেন, জাতির সঙ্গে অঙ্গীকার আপনারা পূরণ করেন না কেন, পাকিস্তানি শাসকরা বলতো হুজুর এখনো দেশটা তো শিশু রাষ্ট্র, এখনই যদি আমরা এখানে ইসলামী হুকুমত কায়েম করি তো এই শিশু রাষ্ট্র ইসলামী শাসন ব্যবস্থাকে হজম করতে পারবে না, রাষ্ট্রটা মরে যাবে, এটা আর একটু বড় হোক তারপরে আমরা ইসলামী হুকুমত কায়েম করব।